ঘরে বাইরে মিলিয়ে একজন পুরুষ সপ্তাহে কাজ করে প্রায় 72 ঘন্টা, আর একজন নারী প্রায় 128 ঘন্টা। পার্থক্য প্রায় 56 ঘন্টার। এটা শেয়ার করলাম কারণ আজকে আমি কিছু প্রশ্ন করব আপনাকে, প্রশ্ন করব আমাকে, প্রশ্ন করব সোসাইটিকে। প্রথম প্রশ্ন, আচ্ছা বলেন তো, নারী বললে প্রথমে ঠিক কি মাথায় আসে বা কি ধরনের ছবি চোখে ভাসে? সুপারউম্যান? ও ম্যান, আমরা নারীরা একই সাথে অফিস করি, সংসার করি, সন্তানদের টেক কেয়ার করি, মানিয়েও চলি সবার সাথে। দিনে রাতে এটা ওটা সেটা, যখন যার প্রয়োজন যেটা সামলাই 2 হাতে। সোশ্যাল মিডিয়া, টিভি খুললেই দেখা যায় আমরা স্ট্রং, রেজিলিয়েন্ট, আনব্রেকেবল। ছোট বড় যে কোনো দায়িত্ব আমাদের কাছে জাস্ট একটা সিম্পল টাস্ক কেবল। সংসার সুখে হয় রমণীর গুণে, নারী আনে শান্তি। পুরুষের তুলনায় প্রায় দ্বিগুণ কাজ করেও শরীরে আসে না ক্লান্তি। আসবে কেন? আমরা তো সুপারউম্যান। দায়িত্বের নামে হাজারটা কাজের বোঝা আমাদের কাঁধে, সেটাকে আবার শব্দে মাধুর্যে বলা হয় যে রাধে সে চুলো বাঁধে। আমার দ্বিতীয় প্রশ্ন, পুরুষদের কেন গ্লোরিফাই করা হয় না এমন প্রবাদে? অল্প কিছু উদাহরণ বাদে পুরুষের কাজ মানেই শুধু ঘরের বাইরে। ভাইরে, ঘরেও যে কত কাজ থাকে সেটাই তো পান্না টেরো। আর ছুটির দিনে একটু এক্সট্রা ঘুমের ইচ্ছে হয় আমাদেরও। আমার তৃতীয় প্রশ্ন, কেরিয়ার, ফ্যামিলি, রেসপন্সিবিলিটি, সাথে আবার পারফেকশন, সব মিলিয়ে তবেই আদর্শ নারী। কেন হতে হবে আমাদের এতটা এক্সট্রাঅর্ডিনারি? সেই হাউসওয়াইফের কোনো গুরুত্ব নেই যে শুধু ঘরের কাজ করে, আবার যে ওয়ার্কিং ওমেন বাসায় এসে রাঁধে না তাকে সবাই জাজ করে। রেজাল্ট ওই যে সপ্তাহে 56 ঘন্টা বেশি। তবুও থাকে গিল্ট প্রেশারে। এই প্রেশার কখনো কমে না, শুধুই বাড়ে। সত্যি বলে মন থেকে, আমি মেয়ে বলে আমাকে সব করতে হবে না 2 হাতে, হবে না সব কিছু সামলাতে। তোমার সুপারউম্যান হতে হবে না, তুমি হও তোমার মতন। যে মানুষটা সব পারবে না অথবা পারবে, কিন্তু যেটা করবে ঠিকঠাক। এই তো নারী মানে এই না যে চেকলিস্ট ধরে ধরে সব টিকমার্ক দিয়ে যেতে হবে। নারী মানে সেট করে দেওয়া অসম্ভব সব স্ট্যান্ডার্ড ছুঁড়ে ফেলে তোমাকে তুমি হতে হবে।